সময়টা হচ্ছে ভোর 5:30 আর এখন বেরিয়ে পড়েছি আমি, আমার ছেলে আর তোমাদের দাদাভাই আমাদের স্টেশন অর্থাৎ গ্রি ময়দান স্টেশনের উপলক্ষে। তো আজকে যাচ্ছি হচ্ছে তোমার বাপের বাড়ি। তোমাদের দাদাভাই যাবে না, আমাকে শুধু স্টেশনে ছেড়ে দেবে আর ওখান থেকেই আমি আমার ছেলেকে নিয়ে যাব। তো যাই হোক, এইবারে বাপের বাড়ি যাওয়ার সময় অতটা আনন্দ নিয়ে যাচ্ছি না, কারণ এইবারে পুজো উপলক্ষে কম, মামার বাৎসরিক কাজ উপলক্ষে বেশি যাচ্ছি। তো ওদিক থেকে মেজদি চলে আসবে হাওড়া স্টেশনে আর এসে আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আর এই দিকে দেখো চলে এসেছি গিরিময়দান স্টেশনে। তো এখন ট্রেনটা চলে আসলে আমরা ট্রেনে উঠে যাব। আর দেখো এখন সোজা চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। কিন্তু তোমার ওইখানে ভিডিওটা করতে পারিনি, কারণ এত ভিড় ছিল, এত পরিমাণে ভিড়, ছেলে সামলাবো, ব্যাগ সামলাবো না ফোনটা খুলবো, কোনো তাল ঠিকানা কিচ্ছু খুঁজে পাইনি। তো তার জন্য একবারে ভিডিওটা হাওড়ায় এসেই করলাম। আর এই দিকে দেখো চলে এসছে আমার মেজদির সাথে দেখা হয়ে গেছে। তো ছেলের জন্য একটা পাউরুটি কেক নিয়ে এসেছিলো আর ছেলে ওটাই নিল। তো এটা হচ্ছে মেজদির ছেলে আর এটা হচ্ছে মেজদির মেয়ে। তো যাই হোক, আমার ছেলেকে যেহেতু রুটিটা দিতে হয়েছে তাই ওকেও এখন দিতে হবে। তো এখন আমরা বসে গেছি হচ্ছে আমাদের ব্যান্ডেল যাওয়ার ট্রেনে। তো আমরা ব্যান্ডেল লোকালটা পাইনি, তার জন্য আমরা কাটোয়ার ট্রেনটা ধরেছি। তো এইটা ধরেই সোজা আমরা হুগলিতে নামবো, যেহেতু দিদুন বাড়ি আমরা যাব, তো হুগলি থেকে আমাদের একটু সুবিধা হবে। তো এই দেখো হুগলি স্টেশনে নেমে গেছি এখন, মানে তোমার ওই ব্রিজটার তলা থেকে আমরা এখন যাচ্ছি। তো যাব, আর এদিকে দেখো ফুলের দোকান টোকান, সেই পুরনো স্মৃতিগুলো দেখে আবার মনে পড়ে গেল। এইদিকে সাইকেল চালিয়ে চালিয়ে আগে কত আসতাম। তো যাই হোক, চলো টোটোতে চেপে দিদুন বাড়ি যাওয়া যাক। তো দিদুন বাড়ির গলিতে নেমেই প্রথমেই দেখা হয়ে গেল মামার সাথে। তো মামা এই কারখানাতে কাজ করে, তো তার জন্য মামা হয়তো মানে খবর পেয়েছিল আমরা আসছি, তার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। আর ওই যে দেখো এসছে হচ্ছে মামার ছেলে গোগল। তো এখন বাড়ির ভিতর ঢুকি। তো চলে এসছি আমরা, ঘর পুরো ফাঁকা, মামি এখনো কাজ দিয়ে আসেনি। নেদি ভিডিওটা ধর, চল আমাকে দেখাতে দেখাতে আমি ঢুকবো। এই তো যে আমাদের দিদুন বাড়ি চলে এসেছি। এই যে দিদুনের ঠাকুর ঘর, এটা মনে হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে, ফুল টুল দিয়ে সাজানো বেশ। এই হচ্ছে আমাদের দিদুন। দেখো আমার চ্যানেলে আবার দাদুকে দেখা গেল প্রায় 10-15 দিন বাদে। তেল নিয়ে এসছে। আর ও দাদু, ভোলা মাছ পাওনি? আমাদের ঘরের ছোট ডাকাত এটা, গাছে পাঁচিল যেখানে উঠতে দেবে একে, কোনো দিকে না নেই, সব পারে সব। আর বিশেষ করে ডাকাতিটা তো খুব ভালোভাবেই করে। গাছে একটা কুমড়ো হয়েছে, সেটাই পাড়তে গেছে। আর এটা হচ্ছে দিদুনদের গাছের কুমড়ো। কুমড়োটা বেশ ভালোই লাগছে দেখতে, কাটলে বোঝা যাবে। গাছে পেয়ারা হয়েছে অনেক, কিন্তু সেরকম একটা না, পেয়ারাগুলো দেখে খুব একটা ভালো লাগছে না। বেশ পাকা পাকা পেয়ারাগুলো, এর ভিতরে পোকাও থাকতে পারে। আর এই যে দেখো আমার দিদি, তো দিদি এতক্ষণ ধরে ভিডিও করছিল। আর এই যে আমি কুমড়োটা নিয়েছি। তো পাশে হচ্ছে তোমার এটা মেজো দিদুনদের, সিঁড়ি টপকে উঠে আর ওই দিদুনদের চালে গিয়ে কুমড়োটা পেরেছি। তো এখন যাই, গিয়ে পরে আসছি। তো একবারে চলে আসলাম দুপুরের খাবারে। এখন বাজে হচ্ছে তোমার প্রায় 2টো মতো। আর আমার ভয়েস ওভার দিতে এত প্রবলেম হচ্ছে, দিদির বাচ্চা কাচ্চা সব আমার ছেলে চিল্লাচ্ছে। তো মেনুটা দেখো, ওই যে ওখানে গেলে হচ্ছে উচ্ছে আলু ভাজা, এইদিকে তোমার ভাত, এদিকে করেছে পটল আলুর তরকারি, আর নিচে রয়েছে হচ্ছে তোমার ডাল। আর আজকের টপ আপ মেনু হচ্ছে তোমাদেরকে দেখায়, যেটা আমার মেজ দিয়ে এসে রান্না করেছে, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো দাদু ভোলা মাছ চেয়েছিল, পাইনি। আর এখন আমরা টোটো করে চলে যাচ্ছি বাড়ি, আর দিদুন দাঁড়িয়ে রয়েছে রাস্তার ওখানে। তো এখন সোজা বাড়ি গিয়ে তারপরে আবার দিদুনরা বিকেলের দিকে আসবে বলেছে। তো বাড়ি গিয়ে এখন ছেলেরও তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটুখানি চট করে ঘুমিয়ে নেব। আর এইদিকে দেখো নাইটি বৌদি স্যান্ডি সাহা, আমার দিদি পুরো নাইটি পরেই টোটোতে ধরে নলডাঙ্গা মোড়তে কি করে। এই যে এই বুড়িটাকে দেখার জন্য এত দূর থেকে আসা আমাদের।
আর এইদিকে আমাদের ঘর, এটা আগেও তো দেখেছো, এখনো দেখো। বাবা, আর ওই দেখো আমার বাবা কি জামা কাপড় তুলতে গেছে। আর এই যে আমার মা। তো দেখো দিদুন ওরা সবাই চলে এসছে, আর এইখানে মামি বসে আছে ব্লগ করবে বলে ক্যামেরাটা মানে খুলছে তখনই। আর ওই যে দাদু ওখানে বসে, আর ওই পাশে শুয়ে রয়েছে হচ্ছে মামা, মানে আমার মামা শ্বশুর। তো আমার মাসি শাশুড়ের আসার কথা ছিল, কিন্তু মাসি শাশুড়ি কী কারণ হয়তো আসতে পারেনি। দিদুনদের বাড়িতে বসিয়ে আমরা এসেছিলাম দোকানে এই যে চপ নিতে। আর এইকে দেখো, এর খেয়ে আর হচ্ছে না, সমানে খেয়েই যায় সারাদিন। তো এখন যাবো, গিয়ে দিদিকে চা করতে দিয়ে এসছি, আর গিয়ে চপ মুড়ি মাখাবো। মুড়ি ভালো লাগে, বেশি বেশি খাওয়া। আমাকে আগে থেকে বলেছে আমার জন্য 1 কেজি মুড়ি আনবি, আমার একা লাগবে। বাটিগুলো দেখলে বলবে কি প্লাস্টিকের বাটিতে খাইতে দিচ্ছি এদের। এখন তোমরা পুরোনো আত্মীয় হয়ে গেছে, এখন আর ইয়ে করবে না। আরে তুই একটু কম খা দি। আরে এইখানে এই যে সব রান্না বান্না করছে, ভিডিও করতে পারিনি, ভিডিও দেখো তুমি শুধু। হ্যাঁ দিই, ঝোলাও দিলেও খাওয়াই। কেন আমার ছেলেটা বেকার রে, ভাটা ডিম বলে দিবি। সবার দেখো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, এখন খেতে বসেছে, 10:30 মতো বাজে। আর তোজো এই দেখো ওর বউকে আবার তরকারি দিচ্ছে খাবে বলে। আর ওইদিকে মামিও ব্লগ করছে। তো এখন দেখো সব চলে যাচ্ছে, ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিয়েছে। হ্যাঁ বাবা, রাস্তাটা অন্ধকার দেখাচ্ছে। ওই মা, এই পোস্টারের লাইটটা কি হয়েছে বাবা? মামাকে কি কালো কালো লাগছে দেখতে। হ্যাঁ ফোন নিজের কাছে দিয়েছি। কেমন করছে দেখো। এ সাবধানে যেও, আবার আসবা। হ্যাঁ বলছে এ পায়েল বৌদি আসলাম। মামি ঢুকে যাও। হ্যাঁ তোকে যেতে হবে না বাবা, অটোটা হিলে গেল মামি ওঠার পর। টাটা, আবার আসবা। চলো। হ্যাঁ তো দেখো রাস্তা পুরো ফাঁকা, আমরাই 3 জনে এসছি দিতে। ওমা পারাও পারাও মা, তাড়াতাড়ি পারাও, মাঝখান দিয়ে হাঁটে।